হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। গত ব্লগে তোমাদেরকে বলেছিলাম সকালে আমি বাড়িটা ঘুরে দেখাবো। তো সকাল হতেই কিন্তু আমি চলে এসেছি বাড়িটা ঘুরে দেখানোর জন্য। আর এখন ঘড়িতে 6টা মতন বাজে। আমরা সকলেই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আর এখানে বেশ ভালোই ঠান্ডা, সেই জন্য দেখছো চাদরও গায়ে দিতে হচ্ছে। আর যেখানে আমাদের ওখানে লু হচ্ছে, আর মা এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছে, কারণ আজকে রান্না হবে ডিমের ঝোল। আর সকালবেলা আমরা এখান থেকে খেয়ে দিয়ে বেরোবো, সেটা হচ্ছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে আমরা খাবো। তারপরে আমরা রাস্তায় ডিমের ঝোলটা নিয়ে যাব, সে রাস্তায় আমরা খেয়ে নেবো ভাত আর ডিমের ঝোল। তো এখানে মা রান্না বসিয়ে দিয়েছে, এখানে ডিমটা সেদ্ধ হচ্ছে, চালটাও কিন্তু ভেজানো হয়ে গেছে। তারপরেও কিন্তু বাবা সবার জন্য বেশি করে 1 কাপ করে, পুরো 1 কাপ না সরি 1 গ্লাস করে চা করে নিয়েছে। তো আমরা এখানে চা খাচ্ছি। দেখেছো আমার সোনারও কিন্তু ঠান্ডা লাগছে, এখানে প্রচণ্ড ঠান্ডা। এটা হচ্ছে কাঠের সিঁড়ি। মাই গড, কাঠের সিঁড়ি বাবা, ভয় লাগছে। ওয়াও ওয়াও, এখানে পুরো কাঠের বাড়ি, উপরেরটুকুনি পুরোই কাঠের তৈরি। আশপাশটা দেখো কত সুন্দর। তো গাইস দেখো দেখো, এইখানটায় পিছনে কিন্তু চা বাগান। কি সুন্দর জায়গাটা, পিছনে চা বাগান, শুধুই চা বাগান, পিছনটা শুধুই চা বাগান। মনে হয় একটা রিসর্ট টাইপের করার ইচ্ছা ছিল আমার, করবে হয়তো, করার জন্য এই যেসব কাঠ রয়েছে আর পিছনে চা বাগান। তারপর দেখো আমি এখানে নিচে চলে এসেছি, সোনার খাবারটা ভেজানো ছিল, সোনা এখন খেয়ে নেবে। আর আমরা কিন্তু স্নান করে পুরো রেডি হয়ে গেছি। আমার খালি লিপস্টিকটা পরা বাকি রয়েছে। আর সকালের এই যে আমার খাওয়া দাওয়া হচ্ছে সেদ্ধ ভাত। আমরা সকলে রেডি হয়ে গেছি, আমাদের ব্যাগে সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে। তো আমরা এখন সোজা চলে যাব বাবার চা বাগানে। তো কালকে যেহেতু রাত হয়ে গেছিলো, আমরা এখানে একদম সোজা ঢুকে গেছিলাম। তো আজকে যাচ্ছি আমরা চা বাগানে। চলো আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো যে চা বাগানটা কেমন। বাবার চা বাগানে যেতে যেতে কিন্তু আমরা এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর দুপাশে পুরো চা বাগান ভর্তি। তো এই জায়গাটা পুরোটাই চা বাগান, যেদিকে যাচ্ছি সেদিকেই চা বাগান। আর ওই পিছনের বাগানটাই কিন্তু আমার বাবার। তো যে বাচ্চাটা যে সাথে যাচ্ছে, এই যে চা বাগানটা দেখাশুনো করে, তারই নাতি হয়। তো সোনায় দেখেছো, ও ওদের বাড়ি যাচ্ছে, সোনাকে কোথায় হাত ধরে নিয়ে যাবে, সোনা নাকি ওর হাত ধরে ওর বাড়ি নিয়ে যাচ্ছে। আর এটা হলো মুন্সি, ওই যে সামনে যে বয়স্ক লোকটা যাচ্ছে, উনি হলেন এই বাগানের মুন্সি। তো উনি আমাদের দেখাচ্ছিল যে এখানে এই ওখানে ওই, এটা বলছিল অনেক কিছু। আর এই চা বাগান পুরোটা যদি আমরা এই ঘুরতে শুরু করে দিতাম, তাহলে আমাদের কিন্তু বিকাল হয়ে যেত, কারণ অনেক জায়গা জুড়ে চা বাগানটা। আমি কিন্তু ঢুকে একটুখানি ঘোরবার পরেই ফটো ভিডিও তোলা শুরু করে দিয়েছি, কারণ আমি তো এসেছি ফটো তোলার জন্য, বুঝতেই পারছো এত সুন্দর একটা জায়গায় এসেছি। তো লোকের চা বাগান আর নিজেদের চা বাগানের মধ্যে তো একটা পার্থক্য আছে, সেই জন্য আমি অনেক ভিডিও করেছিলাম, অনেক ফটো তুলেছিলাম। আর বাবা ওখানে বসেই ছিল, কথাবার্তা বলছিল, আমি আর পিকুই ঘুরছিলাম। এখানে দেখো একটা ভুট্টা ক্ষেত রয়েছে। আমি কিন্তু আমার জীবনে প্রথম এত কাছ থেকে ভুট্টা গাছ দেখলাম, এবং ভুট্টা হয়ে রয়েছে। আমি কিন্তু আমার জীবনে প্রথম দেখছি, তাই তোমাদেরকেও ভালো করে দেখাচ্ছি। আমার মতন যারা তোমরা দেখোনি, তারা ভালো করে দেখে নাও কিভাবে ভুট্টা গাছে হয়। এই দেখো, তো গাইস দেখো চা পাতা তোলা হচ্ছে অলরেডি। এই যে পাতা তুলছে, তাই আমরা দেখতে এসেছি। তো বাগানটা দেখো, এই যে এটা চা পাতা তুলছে, এখান থেকে শুরু হয়ে গোল হয়ে ঘুরে যেখান থেকে আসলাম ওই অবধি গেছে। তো এটা ঘোরা আমাদের পক্ষে একদিনে সম্ভব না, সেই জন্য আমরা ওখানে একটু গেছিলাম, এখানে একটু আসলাম। আর তারপরে সবাই মিলে আমরা ভেতরে এসে বেশ কতগুলো ফটো তুললাম। তুলে কিন্তু তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আমরা এখান থেকে কিন্তু সোজা রওনা দেব আসাম গুয়াহাটির উদ্দেশ্যে। এখানে বাসগুলো দেখো কি মোটা মোটা। তো তারপরে কিন্তু আমরা এই যে বেরিয়ে পড়েছি চা বাগান থেকে। এখন ঘড়িতে তোমার বাজে ওই 1টা মতন। তো এখান থেকে আমরা সোজা রওনা দেব। আর এত সুন্দর রাস্তাগুলো কি বলবো, দুপাশে ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে দেখো কত সুন্দর রাস্তা গিয়েছে। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কিন্তু আরেকটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেটা হচ্ছে মহাকালের মন্দির। তো এই দিকটায় বেশিরভাগ জায়গায় ছোট ছোট মন্দির কিন্তু রাস্তার পাশে হয়েই থাকে। তো এই দেখো মহাকালের মন্দির। তো এখানে অনেকেই দাঁড়িয়েছিল, যারা রাস্তা দিয়ে যাচ্ছিল তারা অনেকেই এখানে দাঁড়াচ্ছিল। এখানে দেখো, মানে এখানে এরকমভাবে একটা সুন্দর মন্দির রয়েছে।
এখানে দেখো একটা চা পাতা বোঝাই গাড়ি যাচ্ছে, আর পাশ দিয়ে যে ফাঁকাগুলো রয়েছে ওখান থেকে পুরো চা পাতা ছিটকে ছিটকে সব বেরিয়ে উড়ে উড়ে যাচ্ছে, পুরো কাছে আসছিলো, তাই আমি একটুখানি ভিডিও করলাম। আর তারপরে যেতে যেতে কিন্তু আমাদের চোখে পড়েছিল ভুটানের পাহাড়। একটু ভালো করে লক্ষ্য করলে তোমরাও দেখতে পাবে, দূরে দেখা যাচ্ছে ভুটানের পাহাড়। রাস্তায় কিন্তু আমাদের বহুবার দাঁড়ানো হয়েছে, আর আমরা কিন্তু আসামে ঢুকে গেছি, প্রায় গুয়াহাটির কাছে চলে এসেছি। আমরা খেতে দাঁড়িয়েছিলাম, সোনাকে খাওয়াতে দাঁড়িয়েছিলাম, সেসব ভিডিও আর আমার করা হয়নি। তো আমরা গুয়াহাটি পৌঁছাতে পৌঁছাতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর এটা হলো ব্রহ্মপুত্র নদের ওপরে দেখো ব্রিজটা কত সুন্দর আর কত বড় ব্রিজ, মানে শুরু আর শেষ দেখা যাচ্ছে না, এত বড় ব্রিজ। তারপরে আমরা গুয়াহাটি পৌঁছে কিন্তু এই যে হোটেলে চলে এসেছি, এখন অনেক রাত হয়ে গেছে। তো কালকে আমরা সকালে উঠে কোথায় কোথায় যাব সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, তাই অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখতে থাকো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।